দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ। সারা দেশ আজ এই স্লোগানে ভরে গিয়েছে। কি চলতেছে এই দেশে? এই বন্যা পরিস্থিতির সময়ে যেখানে সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে, সেদিকে অন্য একদিকে যে ছাত্ররা শুধুমাত্র শিক্ষকদের পিছে লেগে গিয়েছে। হ্যাঁ, মানি, শিক্ষকদেরও ভুল থাকতে পারে, তারাও মানুষ। তাই বলে কোনো প্রকারের ইনকোয়ারি ছাড়া সবাই শিক্ষকদের উপরে এগিয়ে যাচ্ছে, তাদের গায়ে হাত তুলতেছে, তাদেরকে নিয়ে জোর করে পদত্যাগ করাচ্ছে। এগুলোর জন্য কি আমাদের এই দেশ স্বাধীন করা হয়েছে? আমরা যেখানে শিখেছি শিক্ষক হচ্ছে পিতামাতার সমতুল্য, তাদেরকে নিজের বাবা মার মতো সম্মান করতে হবে। শিক্ষাগুরুর মর্যাদায় পড়ানো হয়েছিল যে শিক্ষক সবার ঊর্ধ্বে, তার সম্মান সবসময় উচ্চ শিখরে থাকবে। আজকে এই শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। আপনারা একবার ভাবুন তো, শিক্ষক আপনার কাছ থেকে কি চায়? কারিগরি টাকা? না, শিক্ষক চায় শুধুমাত্র তার সম্মান। এই সম্মানটুকুই যদি আপনারা ঠিকমতো তাদেরকে না দিতে পারেন, তাদেরকে অপমানিত লাঞ্ছিত করেন, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হবে? একবার ভাবেন, শিক্ষকরা যদি পড়ানো বাদ দেয়, তাহলে এই ছাত্রগুলো কি করে তাদের পড়াশোনাটা সম্পূর্ণ করবে? কি করে তারা একজন পরিপূর্ণ মানুষ হবে? তো এই ধরনের কালচার বা এই ধরনের ব্যবহার যে সকল ছাত্রছাত্রীরা করছেন, তাদেরকে আমি তীব্র নিন্দা জানাই। আপনারা এখনো সময় আছে, যে যেখান থেকে যেই শিক্ষকের সাথে অন্যায় করেছেন, আপনারা ফিরে আসুন, তাদের কাছে ক্ষমা চান এবং প্রকৃত ছাত্র হিসেবে নিজের দায়িত্ব জায়গা থেকে ঠিকমতো পড়াশোনা করুন। আপনাদের কাজ নয় রাজনীতি নিয়ে বা কে কি করছে এগুলো নিয়ে আপনাদেরকে দৌড়ানো। একটা ছাত্রের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, স্টাডি অ্যান্ড স্টাডি। তো আপনারা ভালো হয়ে যান, তা না হলে এই জাতি অধপতনের দিকে যেতে বেশি সময় লাগবে না, খুব দ্রুত এই জাতি ধ্বংস হয়ে যাবে। যে জাতি যত উন্নত তার শিক্ষা ব্যবস্থা তত উন্নত, আর যে জাতি ধ্বংসের শেষ শিখরে চলে গেছে সে জাতির শিক্ষা ব্যবস্থা তত নগণ্য। তো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্ব দিই। আর বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। ভিডিও কি বেশি বড় হয়ে গেছে? হ্যাঁ। বাবা।